নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাইন্ড টিউটর। আজ চলে এসেছি একটা বিশেষ সুখবর নিয়ে। সুখবর হচ্ছে যেটা চির প্রতীক্ষিত ছিল, 2018 সালের পর থেকে আর টেকনিশিয়ানের কোনো ভ্যাকেন্সি বেরোয়নি। ইতিমধ্যেই এএলপির ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তো টেকনিশিয়ানের ভ্যাকেন্সির জন্য সবাই আশা করেছিল। টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু আজ অফিসিয়ালি বেরিয়ে গেছে, অর্থাৎ এমপ্লয়ি নিউজে যেটা এএলপির সময় হয়েছিল, প্রথমে এমপ্লয়ি নিউজে দিয়েছিল এবং তারপরে ওয়েবসাইটে এসেছিলো। এই বছরও ঠিক এমপ্লয়ি নিউজে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। আগেই জানো তোমরা যে 9,000 ভ্যাকেন্সি ছিল। রেলওয়ে কিন্তু এখন খুব তৎপর হয়ে গেছে, তারা ঠিক তাদের কথা মতো ডেট অনুযায়ী কাজ করছে। পুরো ডিটেলসটা দেখে নেব। এখন কিন্তু প্রথমে শর্ট নোটিশের মতো বেরিয়েছে, ডিটেলস নোটিশ কিছুদিন পরে বেরোবে। তো শর্ট নোটিশটা আমরা প্রথমে দেখে নেব। যথাসময়ে যদি চাকরির পরীক্ষার সঠিক আপডেট পেতে হয় তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। প্রথমে দেখে নেব এলপি টেকনিশিয়ানের যে নোটিফিকেশান, এমপ্লয়ি নিউজে দেওয়া এই নোটিফিকেশানে দেখতেই পাচ্ছ দেওয়া আছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ ফর্ম ফিল আপ হবে 9/3/2024 থেকে, আর ফর্ম ফিল আপ ক্লোজিং হবে 8/4/2024। অর্থাৎ রেলওয়ে কিন্তু যেরকম কথা দিয়েছিল যে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে ফর্ম ফিল আপ করাবে, তারা কিন্তু সেই কথা মতোই চলছে। অর্থাৎ বন্ধুরা, তোমরা পুরো শিওর ধরে নিতে পারো এই বছর রেলের ক্যালেন্ডার অনুযায়ী তাদের পরীক্ষা এবং যেই প্রসেসগুলো আছে সেই তাদের পূর্বে দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী হবে। তো যারা টেকনিশিয়ানের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, দীর্ঘ বহু বছর ধরে অপেক্ষা করছিলে, তাদের অপেক্ষার অবসান। তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1। দেখতেই পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 1 খুব একটা ভালো নিউজ। লেভেল 5 এর সিট আছে 1100টা। তো এই প্রথমেই বলে রাখি, যারা অনেকে হয়তো জানো না, টেকনিশিয়ান গ্রেড 1 কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের থ্রু এর আগে কোনো বছর হয়নি। ডাইরেক্ট রিক্রুটমেন্টে টেকনিশিয়ান গ্রেড 1 নিচ্ছে, এই বছরই ফার্স্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টে টেকনিশিয়ান গ্রেড 1 নিচ্ছে। তো টেকনিশিয়ান গ্রেড 1 কি, আমরা বিগত বছরগুলোতে টেকনিশিয়ান গ্রেড 3 তে জয়েন করা হতো এবং তারপরে বাই প্রমোশন টেকনিশিয়ান 2 যেটা 2400 গ্রেড পে এবং টেকনিশিয়ান 1 যেটা 2800 গ্রেড পে এই পর্যন্ত পৌঁছানো যেত। কিন্তু এই বছর ডাইরেক্ট টেকনিশিয়ান 1 নিয়ে নিচ্ছে, অর্থাৎ 2800 গ্রেড পে এর আপনার চাকরি ডাইরেক্ট নিয়ে নিচ্ছে। কিন্তু শুধু মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে B1। এখন এই নোটিফিকেশানে কোনো রকম এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে সেই ব্যাপারে ডিটেলস দেওয়া নেই। অবশ্যই আগামী দিনে, অর্থাৎ আগামী 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আশা করি ফুল নোটিফিকেশান বেরিয়ে যাবে। তখনই আমরা জানতে পারবো যে এডুকেশান কোয়ালিফিকেশান কি আছে। তো এডুকেশান কোয়ালিফিকেশানটা বেরিয়ে গেলে আমাদের সুবিধা হবে। তো যাই হোক বন্ধু, তোমরা জোর কদমে প্র্যাকটিস শুরু করে দাও। আর একটা জিনিস বলে রাখি, এজ রিল্যাক্সেশন কিন্তু দিয়েছে। এজ রিল্যাক্সেশন 3 বছর ছাড় পাবে এজ এবার দেখে নেবো টেকনিশিয়ান 3-র ভ্যাকেন্সি। টেকনিশিয়ান 3-র ভ্যাকেন্সি 7,900, আর টোটাল হচ্ছে 9,000 সিট, যেটা রেলওয়ে আগেই বলে দিয়েছিল। আর দেখে নেবো কী ডিটেলস দেওয়া আছে। 30 বছর পর্যন্ত দেওয়া যেত, কিন্তু এই বছর কিন্তু 33 বছর পর্যন্ত দেওয়া যাবে এবং যথাযথ SC ST এবং OBCরা ছাড় পাবে। তো অনুযায়ী দেখে নেব আর কি আছে যেখানে। এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলস কিছু দেওয়া নেই। প্রথমেই বললাম যে যদি আগামী কিছুদিনের মধ্যেই ফুল লিস্ট বেরিয়ে যাবে, অর্থাৎ ফুল নোটিফিকেশান বেরিয়ে যাবে, সেই সময় আমরা এডুকেশান কোয়ালিফিকেশান সম্পর্কে আলোচনা করব। এডুকেশান কোয়ালিফিকেশান বলতে সবাই জানো মোটামুটি যে ITI লাগবে টেকনিশিয়ানের চাকরি করতে গেলে। আর কিছু পোস্ট আছে যেই পোস্টগুলোতে HS সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর এই ব্যাপারে CBTর ব্যাপারেও কিছু বলা হয়নি এই পরীক্ষাতে। আর এখানে লেখাই আছে যারা ITI করছেন, যারা ফাইনাল রেজাল্টটা এখনও পাননি ফাইনাল সেমিস্টারের, তারা কিন্তু এলিজেবল না। সম্পূর্ণ বোল্ড করে লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর ফর্ম ফিল আপে যেমন লাগে, রেলওয়ের ফর্ম ফিল আপে 500 টাকা করে লাগবে জেনারেল, আর SC STদের লাগবে 250 টাকা করে। মোটামুটি এই ডিটেলসগুলোই দেওয়া আছে। বাকি ডিটেলস আমরা সম্পূর্ণ আলোচনা করব যখন ফুল নোটিফিকেশান বেরিয়ে যাবে। তবে বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যারা দীর্ঘ দিন ধরে এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সির অপেক্ষা করে আছেন, তারা অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করুন এবং
এবং যদি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করার সময় একটা সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় যে কোন জোনে ফর্ম ফিল আপ করবো। যদি আপনাদের এরকম সম্পর্কে কোনো ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। আমি তাহলে নেক্সটে জোন সম্পর্কিত আলোচনা করব এবং মেডিকেল সম্পর্কিত যদি আপনারা তথ্য জানতে চান সেটাও আলোচনা করব। তো দেখতে থাকুন মাইন্ড টিউটর, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।